হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। দেখো সামনেই দেখতে পাচ্ছ তোমরা ব্রোকলি নিয়েছি। তা ব্রোকলি তোমরা অনেক রকম খেয়েছো, আমি আজকে একটু অন্য রকম করে রান্না করব, যে রান্নাটা ভাত রুটি পরোটা সব কিছুতে ভালো লাগবে। মানে এই রান্নাটা আমাদের বাড়িতে মানে তোমাদের কাকু খেতে ভীষণ ভালোবাসে, তাই ভাবলাম এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তা দেখো এটা করতে কী কী লাগছে। দেখো প্রথমে দেখো ব্রোকলিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখো এরকম করে, আর যেগুলো বড় ছিল এরকম হাফ করে কেটে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি। দেখো কেটে এগুলো এরকম করে খোলগুলো বের করে নিয়েছি। এখানে পেঁয়াজ কলি নিয়েছি, এখানে সামান্য একটুখানি গাজর নিয়েছি, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি, এখানে রসুন কুচি করে নিয়েছি, আর এখানে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার দিলে খুব ভালো লাগতো, কারণ ওটা ঘরে নেই তাই আর দেওয়া হলো না। এছাড়া আরও অনেক সরঞ্জাম লাগবে, সেগুলো তোমরা দেখতে থাকো। তা এই দেখো প্রথমে এখানে দেখো কড়াইতে আমি তেল, দেখো ভুলভাল বকছি গো, ঠান্ডাতে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। তা জলটা দেখো ফুটছে, এখানে সবজিগুলো দিয়ে দেবো, সব সবজি না। তা প্রথমে এখানে আমি গাজরটা দিয়ে দেবো, দেখো ট্রেনও চলে এলো। তাই এখানে গাজরটা দিয়ে দেবো, কারণ এই রান্নাটা একটু অন্যরকম। গাজরটা একটুখানি হাফ সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা গাজরটা দেওয়া হয়ে গেছে, এবার এখানে আমি ব্রোকলিটা দেব। এখানে একটা ব্রোকলি নিয়েছি, মানে মিডিয়াম সাইজের। তা দেখো ব্রোকলিগুলো দেওয়া হয়ে গেছে, এখানে সামান্য একটুখানি নুন দেব। আর এই ব্রোকলিটা এটা না ঢেকে এটা আমি হাফ সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো সবজিগুলো নামিয়ে নিয়েছি, এবার কড়াইটা পরিষ্কার করে আবার দেখাচ্ছি। তো দেখো তোমরা কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে সাদা তেল দিচ্ছি। আসলে এখানে অলিভ অয়েল দিলে খুব ভালো হয়, ওটা তো আমার ঘরে নেই, তাই এখানে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখানে প্রথমে রসুন কুচিটা দিয়ে দেব। একটু লাল লাল করব। পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। এবার এখানে পেঁয়াজটা দিয়ে দেব, এক এক করে সব সবজিটাই দিয়ে দেব। একটু কয়েক সেকেন্ড নেড়ে এবার এখানে ক্যাপসিকামটাও দিয়ে দেবো। পানি নুন দেবো একদম সামান্য। এই সবজিটা বেশি একটা ভাজা ভাজা হবে না, তাই এটা কিছুটা হয়েছে। এবার এখানে এই যে ব্রোকলি আর গাজরটাও দিয়ে দেবো। এবার একটুখানি ভালো করে একটুখানি নেড়ে নেব। যেহেতু এই সবজিটা সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, আর এখন সামান্য একটু দিয়েছি, এরপরে আরও অনেক কিছু দেওয়ার আছে, সেই জন্য পরে যদি নুনটা লাগে তা তখন দেব। এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো একটুখানি চিলি ফ্লেক্স দেবো। দেখো একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, আসলে এটা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, আসলে এর একটা এই ভাজা লঙ্কার একটা ফ্লেভারটা খুব সুন্দর হয়, তার জন্য সামান্য একটু দিলাম। দেখো এখানে একটুখানি লেবু নিয়েছি, একটু লেবু রস দিয়ে দিলাম। এখানে সামান্য একটুখানি গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি, একদম প্যাকেটটা শেষ হয়ে গেছে। একটুখানি রেড চিলি সস দেবো, এই দেখো।
দেবো এখানে সোয়া সস দেবো, সোয়া সসটা পড়লেই যেন একদম মানে খাওয়ার স্বাদটা বেড়ে যায়, এত ভালো লাগে এই গন্ধটা। এখানে আরেকটুখানি লাগবে। দারুণ দারুণ লাগছে। দিয়েছি কারণ এই যে সসগুলোর মধ্যে লবণ তো থেকেই যায়, তা সেই জন্য একটুখানি লবণটা পরে একটু টেস্ট করে দেখবো। দেখো এখানে টমেটো সস দিচ্ছি, টমেটো কেচাপ দিচ্ছি, একটুখানি বেশি দেব। কি সুন্দর না রান্নাটা, দারুণ। একটুখানি মিশিয়ে নেব। দেখো এখানে একটুখানি বিট নুন দিচ্ছি। শেষে এখানে সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি জলে, এটা একটুখানি দিয়ে দেবো। দেখো রান্নাটা তো হয়েই গেল, কত সুন্দর লাগছে দেখতে। এই রান্নাটা প্রথমে বলেছি আবারও বলছি, মানে সব কিছুতে খেতে ভালো লাগবে, রুটি পরোটা ভাত সব কিছুতেই ভালো লাগবে খেতে। দেখো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। খুব সুন্দরই হয়ে রান্নাটা রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার নামিয়ে নেবো। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো। তা দেখো বন্ধুরা, এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে, খুবই ভালো লাগবে এরকম একটা খাবার। তা আমরা এরকম খাবার তো রেস্টুরেন্ট হোটেলেই খাই এরকম খাবার, তা সেটা যদি ঘরে নিজেরা যদি এইভাবে করে নিই তাহলে তো বেশ ভালো হয়, আর বাড়ির সকলেও সবাই খুব খুশি হবে। তা তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমার ভিডিও অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেখো, নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।